ইতিহাস জানি, বিভক্তি নয়, ঐক্য চাই। সুধী দর্শক, ইরান নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম। তো এই ভিডিওতে আমি এখন একটু শিক্ষামূলক এবং ব্যক্তিগত জনমতের ভিত্তিতে তৈরি করেছি। এর উদ্দেশ্য ইতিহাস সম্পর্কে সচেতনতা করা, কোনো রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক অবস্থান প্রকাশ করা নয়। সেজন্য সেই ভিডিওটি ডিলিট দিয়ে নতুন একটি ভিডিও করছি। আমি প্রথমে প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, আজ আমরা মুসলিম বিশ্বকে কিভাবে দেখি? সংঘাত, যুদ্ধ, বিভক্তি। কিন্তু একটা প্রশ্ন, আমরা কি সত্যি ইতিহাস জানি, নাকি আমরা শুধু শোনা কথার উপর বিশ্বাস করি? কারণ কিছু কন্টেন্ট আমার চোখে পড়েছে। আমাদের মৌলিক পরিচয় কি? আমাদের সবার কালেমা এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী এক, কোরআন এক, ধর্ম এক। তাহলে কেন আমরা এত বিভক্তি? কেন ৭৩ ভাগে বিভক্ত আমরা? মতভেদ থাকতে পারে, কিন্তু বিভক্তি কেন? আরব ইসরায়েল সংঘাতের ধারাবাহিক ইতিহাস যদি আমরা সহজ ভাষায় বলি, সংক্ষেপে ইতিহাসটা কি দেখি। ১৯৪৮ সাল ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। এই সময় মিশর, জর্ডান, সিরিয়া, ইরাক সহ কয়েকটি আরব দেশ যুদ্ধ করে। ইরান এই যুদ্ধে অংশ নেয়নি অবশ্য। এরপর ১৯৫৬ সাল সুয়েজ সংকট, ইসরায়েল, ব্রিটেন ও ফ্রান্স মিশরের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়। ইরান সরাসরি যুদ্ধে ছিল না, কূটনৈতিকভাবে সমাধানের পক্ষে ছিল। ১৯৬৭ সালে যে ৬ দিনের যুদ্ধ হয়েছিল, এখানে ইসরায়েল দ্রুত আরব দেশগুলোর বিরুদ্ধে জয়লাভ করে। এই সময় ইরান প্রকাশ্যে আরবদের সমর্থন জানালেও তাদের নিজস্ব কৌশলগত সম্পর্ক আলাদাভাবে বজায় ছিল। এরপর ১৯৭৩ সালে অক্টোবর যুদ্ধ, যেটা আরব দেশগুলো আবার যুদ্ধ শুরু করে। তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। ইরান এই তেল অবরোধে অংশ নেয়নি, কারণ তখন তাদের নীতি ছিল ভিন্ন ধাঁচের। আপনারা জানেন যেটা সেকুলার ছিল, শাহের। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সময় ইরান ছিল আসলে রাজতান্ত্রিক, পশ্চিমা গেসা রাষ্ট্র, মানে শাহের শাসন আর কি, সেকুলার, আমেরিকার পন্থী। তো ১৯৭৯ সালের পরিবর্তন, এবং ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব ঘটে। এরপর আগের শাসন ব্যবস্থা পরিবর্তন হয়, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়, আন্তর্জাতিক রাজনীতিতে নতুন অবস্থান নেয়। অর্থাৎ ১৯৭৯ সালের আগে ও পরের ইরান এক নয়, কিন্তু এটা বুঝতে হবে। বাস্তব রাজনীতি বনাম আদর্শ। বিশ্ব রাজনীতি সবসময় সাদা কালো না, মাঝে ব্রাউন আছে। অনেক সময় দেশগুলো নিজের নিরাপত্তা ও স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেয়, কখনো সহযোগিতা, কখনো বিরোধিতা, সবই পরিস্থিতি নির্ভর। এই বাস্তবতাকে না বুঝে একটি দেশের পুরো ইতিহাসকে এক লাইনে বিচার করা ঠিক নয়। সাদা বা কালোর মাঝখানে যে একটা ব্রাউন আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো মুসলিম বিশ্বের বাস্তবতা, আজকের বিশ্বে অনেক দেশ বিভিন্ন শক্তির উপর নির্ভরশীল। কেউ অর্থনীতিতে, কেউ নিরাপত্তায়, আবার কেউ সেই কাঠামোর বাইরে থাকার চেষ্টা করে, এবং তার জন্য নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। আমাদের করণীয় কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কি করব? আমরা কি একে অপরকে দোষারোপ করব, নাকি বোঝার চেষ্টা করব? আমরা কি বিভক্ত হব, নাকি ঐক্য করব? শুধু দর্শক, এই ঐক্যের বার্তার জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। এই একটি কথাই আমাদের পরিচয়। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ইতিহাস আমাদের শেখার সবকিছু এক রঙে দেখা যায় না, কিন্তু একটি বিষয় পরিষ্কার, মতভেদ থাকতে পারে, কিন্তু বিদ্বেষ থাকা উচিত নয়। ভুল তত্ত্ব নয়, আসল সত্য জানি, বিভক্তি নয়, ঐক্য করি। কারণ আমরা ভিন্ন পথে চলতে পারি, কিন্তু আমাদের মূল পরিচয়ে আমরা মুসলিম। আমরা ৭৩ মতভেদ দিয়ে বিভক্ত থাকতে পারি, কিন্তু আমাদের বেসিক এক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেছেন যে আগের উম্মতরা ৭২ দলে বিভক্ত হওয়ার কারণে ধ্বংস হয়ে গেছে, আমার সংখ্যা যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে এবং এক দল জান্নাতে যাবে, সেটা হচ্ছে
মানে ওই যে এক দল বলতে আমরা আসলে এক নবী, এক রাসূল, এক ইসলামে থাকবো। আমরা বিভক্ত হব না। বিভিন্ন ফিরকায় বিভক্ত হব না। এটার জন্যই নবীজি বলেছেন যে আমরা যাতে এই ধরনের আমরা যাতে ঐক্যটা বজায় রাখি এবং ঐক্যের জন্য সংঘবদ্ধ থাকার জন্য বারবার বলা হয়েছে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই এবং ঐক্যবদ্ধ থাকবেন।